যেহেতু আমরা একটা পয়েন্ট আকারে কথা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ভারসাম্য, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, ন্যায় শান্তিপূর্ণ একটা সমাজ গঠন। গাজীপুরের মুসলমানেরা নবীজির জীবনী পড়ে দেখেন, মার খেয়েছেন, জুলুম নির্যাতনে সহ্য করেছেন একাধারে। সেজদায় যদি যেতেন তো মরা উঠেন, নারী পরিগুলো চাপিয়ে দিতেন। এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরে রাসূল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূল মার খালেন, নির্যাতন সহ্য করলেন, 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে পড়লেন। এত কিছু একাধারে সহ্য করার পরেও রাসূল কিন্তু এই কোরআন হাতে নিয়ে বলেছিলেন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আগামীতে আপনি এই দুনিয়ার ময়দানে সর্বশ্রেষ্ঠ এরকম একটা যুগ যদি দেখতে চান, আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো বিধান দিয়ে সম্ভব না। রাসূল জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরা কেবল সত্য কথা বলে। এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে যারা বিচার করে এরা কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারে। তাহলে যেহেতু আগামীতে আমরা ন্যায় এবং সত্য ইনসাফপূর্ণ একটা বিচার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি। কারণ আমরা এই বাংলাদেশে একাধারে দুই বুবু শাসন দেখেছি, চাচা এরশাদকে দেখেছি। কথা বলে না কেন? কেউ কোনদিন সমাজের মধ্যে শান্তি আনতে পারে না। কেউ হাতে নিয়ে বলতেও পারে না যে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা ডাকাত মুক্ত দেশ, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা চোর মুক্ত দেশ। এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না। পেরেছে? আরো জোরে বলেন। কেউ কোনোভাবে পারে নাই। বরং যারা যেখানে একাধারে নির্বাচনে পাস করার পরে দায়িত্ব পালন করেছিল, আপনি তাকিয়ে দেখেন সে ওই জায়গা থেকে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে আর পাচার করেছে। যে যেখানে দায়িত্ব পাচ্ছে সে সেখানে লুটে ফুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু আল্লাহর কোরআন এই দুনিয়ার ময়দানে এরকম সব চিন্তাধারাগুলোকে বদলিয়ে ফেলে সুন্দরভাবে দুনিয়ায় ইনসাফপূর্ণ একটা সমাজ পুরস্কার দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে এসেছে। এটার পক্ষে আমাদের ভূমিকা রাখা লাগবে। যেহেতু রাসূল করেছে, না আমাদেরও করা লাগবে, নাকি দরকার নেই? আরো জোরে বলুন। এটা করতে গেলে আপনার কর্মসূচি কি এবার বলছি। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 104 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? সবাই বলেন। বাংলাদেশে এবার মিলিয়ে দেখেন হাজার হাজার দল, 22 দল, 20 দল, 14 দল, 15 দল আছে না নেই? এত দল, মানুষ যত তার চাইতে দল বেশি। একথা বলেন না কেন? কোরআনের আয়াত দল করতে গেলে করা লাগবে একটা, কারণ একটা দল আল্লাহর কাছে উত্তম। নবীজির হাদিস, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। এই হাদিস, এই কোরআনের আয়াত এবার মেলাই। এই দুনিয়ার ময়দানে ওই জান্নাতি দলটাতে এইটাই দুনিয়ায় যারা রাজনীতি সংগঠন করতে গিয়ে কর্মসূচি হাতে নিয়েছে, ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ। 2 নম্বরে অসৎ কাজ যেখানে, ওই জায়গার মধ্যে বাধা। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দ ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই দলটা আমি আল্লাহর কাছে সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশের এবার হিসাব মেলা।
যতগুলো দল আছে তার ভিতরে অনেক দল আছে যারা সব কাজে রাগ দেখায়। একটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন, কত জায়গায় কত রকম আপনাকে কথাবার্তা শোনা লাগছে, কথা বলে না কেন? এটা তো সৎ কাজ। এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে টাকা কত মানুষ আছে এই কোরআনের মাহফিল গুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কত জায়গার মধ্যে আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দিচ্ছে না, কত জায়গার মধ্যে বাধা দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে দল করতে গেলে সৎ কাজের আদেশ চালানো লাগবে। কিসের অনুমতি কোরআনের মাহফিল হবে? কারো হাত পা ধরা লাগবে না। কিন্তু বাংলাদেশের অবস্থা বড় বেখেয়াল। আপনি পোস্টারে যদি নাম পর্যন্ত না দিতে চান, অন্য কাউকে যদি রাখতে চান, আপনার এই মাহফিল পর্যন্ত করতে দেবে না। এটাই বাস্তবতা, আপনাকে মেনে নেওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে বলছি, যেহেতু আমরা আগামীতে সব জালেমদের অবসান ঘটিয়ে আল্লাহর কোরআনের নিয়ম নীতি কায়েম করতে চাই। চোর যদি চুরি করে ফাঁকত আইডিয়া হোমা, সে মহিলা হোক আর পুরুষ হোক, হাত কাটা লাগবে। জেনা ব্যভিচারে লিপ্ত হলে মিয়াটা জানলা ওরে 100 করে দৌড়া মারা লাগবে। এই আইনগুলো যেহেতু এই দুনিয়ার ময়দানে মালিক কায়েম করে দিয়েছেন কোরআনে কারিমে ধারাবাহিকভাবে, ও বাংলার মুসলমান যারা আছেন, আগামীতে আপনি যদি এগুলো সব জায়গার মধ্যে সেট করতে চান, আল্লাহর কোরআনের আয়াত যেভাবে আপনাকে দল করতে বলেছি ওইভাবেই করা লাগবে। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়ালা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি রাজনীতি হয়, কেউ যদি দল পর্যন্ত করে, আল্লাহ পাক বলেন ফালাই ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কবুল করে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়াবে। গাজীপুর বাসীবার মেলান, আল্লাহর কোরআনের অন্য আয়াত বলছি, দুনিয়ায় আপনি কেন সরকারকে আদেশ দেবেন? কারণ আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি। কেন জানো? এই দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজগুলোতে বাধা দিবা। এই বাংলাদেশে আমার দৃষ্টিতে একটা মাত্র সংগঠন জীবন বাজি রেখে সৎ কাজগুলোর আঞ্জাম দেয়, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী। হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই সমাজে তারা কোনদিন কোন জায়গায় কোন গান বাজনা অশ্লীল নৃত্য দৃশ্য সাপোর্ট করবে না। কারণ তারা জানে ফাকত দল্লা দলালান বাইদা, এগুলো আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরে নিয়ে যাওয়ার মাধ্যম। ও বাংলার মুসলমান, এই হিসাব অনুসারে আমরা দুনিয়ার ময়দানে যদি রাজনীতিটা করতে পারতাম, সব মুসলমান গুলো যদি এই প্ল্যাটফর্মে এসে ঐক্যতার কাতারে সামিল হতে পারত, এই বাংলাদেশে কোনদিন কোন জালেম নতুন করে তৈরি হওয়ার স্বপ্ন দেখত না। কিন্তু আমরা তো মানি না, আমরা পারি না। আপনি দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে আল্লাহর কোরআনের এই ঘোষিত দল করতে গিয়ে যদি মারা যান, আপনার জন্য পুরস্কার আছে। আর এই দলের কর্মী সমর্থক যারা হবে তাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন মরণের পরে। কারণ রাসূল জানিয়েছেন, আল্লাহর পথে লড়তে গিয়ে কোন মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয়। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোন জায়গায় চিন্তা নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বান্দা এই যে আমল নামা আমি আজকে তোমার ডান হাতে দিলাম। এই কারণেই দিলাম, কারণ কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি
জালেম যারা আছে তারাও এই জায়গার মধ্যে উপস্থিত হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই দাঁড়াবে। আর এই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের এত সম্মানিত, এত মর্যাদা দিচ্ছি এই কারণে, কারণ দুনিয়ায় তোমরা আমাকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করেছো, কষ্ট স্বীকার করেছো, হাজারো জুলুম নির্যাতনের স্টিমুলাস চালিয়েছে। এরপরেও বাতিলদের কাছে তোমরা মাথা নত করো নাই। আমি আল্লাহ যেভাবে চলতে বলেছি ওইভাবে চলেছো। এই জন্য আমার তোমার ক্ষেত্রে ব্যাখ্যা, আমি আল্লাহ আজকে তোমার হিসাবটা পর্যন্ত একেবারে সহজ করে দিলাম। বাংলার মুসলমান যারা আছে, আল্লাহ সর্বশেষ আল্লাহর পথে লড়াকু সৈনিক যারা হয়, শাহাদাতের মর্যাদা পেয়ে যারা মারা যায়, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে, আজকে তোমার আহার মরা থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। একমাত্র শহীদ যারা আছে তাদেরকে আল্লাহ কথা বলবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কুদরতের আঙ্গুল ইশারা করা, আমি নিজে এই জায়গায় উলাইকা ইসমে ইশারা শব্দ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই দুনিয়ায় বন্ধু হিসাবে যদি নিতে চাও, 4 প্রকার মানুষ তোমাদের উত্তম বন্ধু। তার 1 নম্বরে মিনান নাবিয়িন, দুনিয়ায় যারা নবী, এখন তো নবী রাসূল দুনিয়ায় নেই, কোন জায়গার মধ্যে আমরা তাদের দেখতেও পারছি না। একথা বলে না কেন? রাসূলের উপরে কিতাব আল্লাহ নাযিল করেছেন আছে, রাসূলের সুন্নাহ মোবারক আছে, তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য। ও বাংলার মুসলমান, তাহলে আপনি বন্ধু হিসাবে কাকে নেবেন? এই জন্যই রাসূলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। কথা বলে না কেন? আলেমের মধ্যে আবার ভাগ আছে। ওমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে আলেম তো ওটা না যে কোরআনের হক সত্য কথা জানার পরে গোপন করে দেয়, এটা সবচাইতে বড় জালেম দুনিয়ায়। এরকম জালেমের পিছনে নামাজ হবে না, কারণ আল্লাহ ওকে লানত দেয়। ওর একটা রুকু, একটা সিজদা, একটা তাসবিহ আল্লাহ কবুল করে না। বাস্তবতা তো এটা। কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে আলেম সেনার ক্ষেত্রে অনেক মানুষ আছে ভুল করে, কানে হাত দিয়ে কত মানুষকে ডাকবে, শুধু কবরের নিচে ওয়াজ করবে। আরে ভাই, জমিনের উপরে দাও দাও করে আগুন ধরে, এই আগুন আগে আপনাকে নেভানো লাগবে। আপনি এগুলো না বলে সমাজে সুদ চলছে একাধারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আল্লাহ পাক বলেন চক্রবৃদ্ধি আর এই সুদ খাবে না। আজ হাজারো পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই সুদের কারণে হাজারো পরিবার নষ্ট হচ্ছে। এক কথা বলে না, রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আর সমাজের মধ্যে ঘুষ দিয়ে, আর দুর্নীতি দিয়ে, আর চাঁদাবাজি দিয়ে একাধারে ভরে যাচ্ছে। আর ইনি কানে হাত দিয়ে শুধু কবরের নিচে ওয়াজ করে। আপনি এগুলো বন্ধের জন্য মুসলমানদের মাঝে ব্যাখ্যা দেন, যেগুলো বন্ধ করা লাগবে একাধারে। আপনি এগুলো বলতে পারেন না। আপনাকে বলছি বন্ধু, বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে বেছে নিতে চান, তাহলে 1 নম্বরে ওই মানুষকে নেওয়া লাগবে যে মানুষ কোরআনের কথা বলতে গিয়ে কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না। বাংলাদেশের সিস্টেমটা এরকম, কারো কালেমা কারো রুজি রুটি জোগায়, আর কারো কালেমা দেখবেন তার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক বানিয়ে দেয়। এই ডক্টর কফিলউদ্দিন সরকার, কথা বলুন, এগুলো তো আলেম নামের বড় আলেম। শরীয়তের 5টা সরকারি আলেম ছিল এরা। আমার সাইয়েদ কুতুবের কথা মনে পড়ে যাচ্ছে। ওনার যখন ফাঁসি হবে ডাক দিয়ে বলছে,
তাড়াতাড়ি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আফসোস করে ডাক দিয়ে বললেন, আমাকে কালেমার তালকিন দিতে এসেছো? বলে হ্যাঁ। তো বিনিময় কি বাবা? আমার তো বেতন ভাতা আছে। বলছে বড় আশ্চর্য বিষয়, আমি কালেমার ব্যাখ্যা লেখার কারণে জেলখানায় আমাকে কিছু সময়ের মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে, আর একই কালেমার তালকিন দিয়ে তুমি বেতন ভাতা পাও। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, কারো কালেমা কারোর রোজি রুটি যোগায়, আবার কারো কালেমা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়। এই দুনিয়ার ময়দানে বন্ধুর তালিকার যদি আপনি কাউকে নিতে যান, এরকম মানুষের নেওয়া লাগবে। 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরের ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিজে দেখাচ্ছেন এরা তো বন্ধু। ঢাকাবাসী বা মেলান, আমি যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি, সেই শব্দটুকু হচ্ছে শুহাদা। আল্লাহর পথে কেউ যদি নিহত হয়ে যায়, মারা যায়, সে তো শহীদ। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। বলেন তো কি? আরো জোরে বলেন। সাক্ষ্য, সাক্ষী। শহীদ যারা হয়, কোরআনের ভাষা ওয়ালা তাকুলু, আল্লাহ পাক বলেন খবরদার এদের মৃত বলবে না, বরং এরা জিন্দা। এরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পাই। এখান থেকে এটাই প্রমাণিত, শহীদ যারা হয় আল্লাহর কোরআনের ভাষা অনুসারে তারা মরে না, তারা জিন্দা থাকে। আমার আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেয়। কিন্তু বাস্তবতায় দুনিয়ায় আমরা তো তাদেরকে জীবিত পাই না, তারা তো মারা যায়। কথা বলেন, তারা তো মারা যায়। একটা মানুষ যদি শাহাদাতের মর্যাদা পায়, তাকে বিনা গোসলে দাফন করানো হয়, কবরের মধ্যে রেখে আসা হয়। দূর দূরান্ত লোকজন এসে তার কবরের মধ্যে মাটি দিয়ে দিয়ে যায়। তাহলে এই জায়গার মধ্যে আমার প্রশ্ন এখন আপনার কাছে, আল্লাহ যে বললেন বন্ধু হিসাবে 3 নম্বরে শহীদরা তো বন্ধু হবে। এখন আল্লাহর ভাষায় সে তো জীবিত থাকে, কিন্তু বাস্তবতায় সে যদি মারা যায়, সে শাহাদত পেয়ে হোক আর যে অবস্থায় হয় হোক, তাকে আমরা কবরে রেখে আসবো। শতবার ওনার কবরের পাশে গিয়ে ডাকলে উনি আমার একটা কথারও জবাব দেবে না, উনি আমার একটা কথাও শুনবে না, উনি কবরে থাকবে। এনাকে আমি যত ডাকি না কেন কোনো লাভ নেই। বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য বললে উনি আর একটা বারের জন্য আপনার কথার জবাব দিতে পারবে না। তাহলে এই জায়গায় আল্লাহ এই রকম ব্যাখ্যাটা কেন দিলেন? আল্লাহর বান্দা তো কবরে, তো বন্ধুত্ব হবে কার সঙ্গে? ভালো করে মেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার এই বান্দা যতদিন বেঁচে থাকবে, কারণ ওর চাওয়া একটাই, আলালাহুল খুলকলাম, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার। কোন লেনিন কালমাসের আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি চলবে না, সংবিধানও চলবে না, কারণ কোরআনটাই হচ্ছে সংবিধান। এটা কায়েম হয়ে যাবে। একাধারে চেষ্টা চালাচ্ছে। আল্লাহর বান্দা জানে আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সবার আগে মরণ বানিয়েছি, এরপরে আল্লাহর ব্যাখ্যা হায়াতা। আল্লাহ বলেন আমি হায়াত বানিয়েছি। যেই লোকটা ইসলামী আন্দোলন করে, যেই লোকটা কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে, এই লোকটা দুনিয়ায় জানে কখন কোন জায়গায় আমাকে জালিমেরা বিনা কারণে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আমি নিজেও জানি না। আমি যদি মারা যাই, আমার একটাই তামান্না থাকবে, আমি যেন শাহাদতের পেয়ালা পান করি। আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নেয়। ও গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, বন্ধুত্ব যদি এই লোকটার সঙ্গে শহীদদের সঙ্গে করতে চাও, তাহলে এই লোকগুলো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, ততদিন রায় দিয়ে, ভোট দিয়ে, সমর্থন দিয়ে তার পাশে থাকা লাগবে। একথা বলে না কেন? আপনাকে তাকে সাপোর্ট করা লাগবে। ডক্টর শফিকুর রহমান স্যারকে বলা লাগবে,
আপনি সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এ পৃথিবীর কোন জালেম অপশক্তি আপনার শরীরে ফুলের টোকাও দিতে পারবে না। আপনি এগিয়ে যান। এই অবস্থায় চলতে চলতে শাহাদাতের মর্যাদা পেয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা আহার বরাত থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক এগুলো আমার দিন কায়েমের বন্ধু, আল্লাহ এদেরকে না নিয়ে জান্নাতে চলো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই দিন আপনাকে বাছাই ছাঁটাই করে বন্ধু হিসাবে এনাকে আপনি সাপোর্ট করেছিলেন, মেনে নিয়েছিলেন, ইনি যদি জান্নাতে যায় তো আপনি এনার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এটাই তো বুঝিয়েছে আল্লাহ। কিন্তু আমরা এই দুনিয়ার ময়দানে না বোঝার কারণে অনেক মানুষ আছি মন খারাপ করি, অনেক মানুষ আছি রাত দেখাই। দেখেন বন্ধু, এখানে রাত দেখার বিষয় না। আজ যারা বলেন এই দেশের টুপিওয়ালা যে রাজনীতি করে, এ কোরআনের বিধানকে কায়েম করতে চান, এ কোরআন থাকবে মসজিদে, এ কোরআন থাকবে বাড়িতে, এ কোরআন তো ছোট ছোট বাচ্চারা পড়বে, এ কোরআন দিয়ে আবার রাজনীতি করা লাগবে, এ কোরআন দিয়ে আবার দেশ চালা লাগবে, এ কোরআন দিয়ে আবার সংসদ চালানো লাগবে। সব জায়গার মধ্যে কোরআনের নিয়ম নীতি আবার বাস্তবায়ন করতে হবে নাকি? এটাই ঘোষণা যারা দেন যে টুপিওয়ালা তোমাদের রাজনীতি করার কি দরকার? রমজান মাস আসলে রোজা রাখি সারাদিন পর তারাবির নামাজ পড়িয়ে দেবেন, একাধারে মানুষের বাড়িকে মিলাদ পড়াবেন, আপনারা এই করবেন। এ কোরআন দিয়ে আবার দেশ চালানো লাগে আপনাদের। আপনার চেয়ারের লোক রাজনীতি করেন। কত মানুষ আছে একাধারে এই কথা বলছে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। ছাতা মরিয়ে যাচ্ছে, না জানি কবে মরিয়ে যায়, একথা বলেন। এরপরেও দেখেন ধনার মুখে এই কথা। আল্লাহ পাক বলেন, আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা পর্যন্ত এগুলোর পিছনে তোমরা ছোটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। গাজীপুরবাসী এই দেশে যারা কোরআনের কথা শোনার পরে বলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা শোনার পরে যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই, প্যান্টে পোশাক করে দেবে, এই আয়াত দুটো পড়তে পারবে না। কথা বলে না কেন? আর যে টুপিওয়ালাদের তহমত দেন, অপবাদ দেন, প্রতিদিন তারা সকালবেলা উঠে উঠে এই কোরআনে কারিমের আয়াতটা সুন্দর করে করে তিলাওয়াত করে, আর আপনি তাদেরকে বলেন টুপিওয়ালা তোমরা চেয়ারের লোভে রাজনীতি করো। আরে ভাই, আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র যারা গঠন করতে চায় তারা কোনোদিন চেয়ারের লোভে রাজনীতি করে না। কারণ আল্লাহর ব্যাখ্যা, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এই জায়গায় একটা পয়েন্ট আছে। আজ যারা নিজেকে ইমানদার পরিচয় দেন, মাথার মধ্যে টুপি আছে, মুখে দাড়ি রেখে এই দুনিয়ার ময়দানে ইবাদত বলতে শুধু নামাজ, রমজান মাসে রোজা, যাকাত আর হজকে মেনে নিয়ে কাদারে চলে, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত যারা অস্বীকার করে আছেন, একাধারে নিজেকে সব জায়গার মধ্যে ইমানদার পরিচয় দিয়ে যাচ্ছেন, ইসলামী আন্দোলন বাদ দিয়ে। আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় নিজেকে যদি ইমানদার বলে আপনি পরিচয় দেন, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য আল্লাহ নিজে উঠিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমানদার ওরা লড়াই করে, সংগ্রাম করে, কার পথে? আরো জোরে বলে, ইমানদারেরা কেন লড়াই করে? ইমানদারেরা কেন ইসলামী আন্দোলন করে? এই কারণে দুনিয়ার ইসলামী আন্দোলন করে, আর এটার মাধ্যমে কোরআনের রাষ্ট্র এই কারণেই গঠন করতে চায়। কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন,
রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। বলছে কোন মানুষগুলো? কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। তার মানে গ্রামে, জনপদের, শহরে জালেম গুলো একাধারে মাজলুম মানুষদের উপরে নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে। এই নির্যাতিত মাজলুম মানুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পারে ওরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাদেরকে জালেমের হাত থেকে বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি আসার পরে আমাদেরকে এখান থেকে বাঁচাবে। এই আয়াত অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠার রাজনীতি যারা একাধারে দুনিয়ার ময়দানে চালিয়ে যাচ্ছে, তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। আর আপনি বলেন চেয়ারের লোভে। শুনে রাখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদের অন্তরের মধ্যে একেবারে 100 গেঁথে আছে। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আপনি তো বুঝতেও পারেন না, আপনি জানবেন কেমন করে? এজন্য বলছে, আপনি হিংসা করে লাভ নেই, ইসলামের বিজয় তো সামনে ইনশাআল্লাহ। আরো জোরে বলে। যারা হিংসা করে, কেমন হিংসা? একটা ছোট্ট গল্প বলছি। একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে পিতলের জগ পেয়েছে। জগ পাওয়ার পরে চিন্তা করছে এর ভিতরে আছে কি, নাড়াচাড়া করছে, ধুলো বালু গুলো ধারাচ্ছে। হঠাৎ হাত দিয়ে ঘষা লেগে একটা দত্ত বের হয়ে লাভছে। ডাক দিয়ে বলছে, জাহাপনা কি চা? কি চাই মানে? তুই কে? বলে আমার দত্ত। দত্ত মানে? বলছে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যা চাবো তাই দিবি? বলে হ্যাঁ। বলছে তবে আমার একটা শর্ত আছে। কি? যে দেখেন, আপনি তো আমার কাছে যা দেবেন আমি তাই দেব। আপনি যদি আমার কাছে এরকম একটা মোবাইল চান, আপনি একটা মোবাইল পাবেন। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা 2টা করে মোবাইল পাবে। চিন্তা করছে, কুয়াশার দিনে, ঠান্ডার দিনে আমি পেয়েছি, আর আমি পাবো একটা, আর ওরা পাবে 2টা। দরকার নেই, আমার লাগবে না কিছু। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে, ওগো একটু যত্ন সহকারে রাইখে দিও, খবরদার এটা বের করবা না। পৃথিবীতে ইতিহাস সাক্ষী, মেয়েলাকে যে কাজে নিষেধ করবে আরো ছাতা বেশি করে করে। একথা বলে না কেন? বলতে দেরি, ও করতে দেরি করেছে। দত্ত লাফাচ্ছে, ডাক দিয়ে বলে কি চাই? বলে কি চাই মানে? আমার তাড়াতাড়ি বিল্ডিং বাড়ি লাগবে। এই মহিলা কি জানে যে আমার 1তলা বাড়ি হবে, পাড়া প্রতিবেশীর 2তলা হবে? জানে না। বলে হাতের গহনা লাগবে, কানের লাগবে, নাকের লাগবে। ঠিক আছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। কৃষক মানুষ মাঠ থেকে ফিরে এসে তাকিয়ে দেখছে বাড়ি নেই। এলাকায় যত বাড়ি ছিল সব রাজপ্রাসাদ হয়ে গিয়েছে। চিন্তা করছে সর্বনাশ, এখন তো আমার বউ এই হাকিকত সম্পর্কে জানেও না যে আমরা 1তলা বাড়ি পেয়েছে, পাড়া প্রতিবেশী 2তলা। তাড়াতাড়ি করে বাড়ি খুঁজে যাওয়ার পরে ওর বউরে ডাক দিয়ে বলছে, ওগো নিষেধ করলাম তাও শুনলে না, তাড়াতাড়ি নিয়ে আসো। বাইরে নিয়ে আসার পরে ঘষা দিয়েছে তো দত্ত বের হয়ে লাফাচ্ছে। ডাক দিয়ে বলে, জাহাপনা কি চান? ওই আমার কিছু লাগবে না, বাড়ি গাড়ি যা, শত 1তলা পেয়েছি, আর পাড়া প্রতিবেশী তো আমার চাইতে অনেক বড় লোক। তবে আমার একটা চাওয়া তোর কাছে, এখন তুই আমার 1 চোখ কানা কর। কারণ এর চিন্তা এখন এটাই যে আমার যদি এখন 1 চোখ কানা হয়, পাড়া প্রতিবেশী 2 চোখে কানা হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে টাকা কত মানুষ আজ কোরআনের রাজনীতি যারা করে এদের জনপ্রিয়তা দেখে এইরকম করে চুলকাচ্ছে। কথা বলে আপনি আটকাতে পারবেন না। আপনিও দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালান, দল করেন, সংগঠন করে,
মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আপনি তো তা করেন না। আরে ভাই, একটা সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, তার চাইতে জন্ম নিবন্ধন বানাতে বেশি কষ্ট। বেটারা টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। এটাই তো দুনিয়ার নিয়ম, এটাই তো বাস্তবতা। এই বাংলাদেশে কোরআনের রাজনীতি যারা করে, আল্লাহর কোরআনের আয়াত অনুসারে যারা দল করে, এরা সমাজে কোনদিন ঘুষকে প্রতিষ্ঠিত হতে দেবে না। কারণ তারা জানে কিলাহুমা ফিন্নার। দুনিয়ায় যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, রাসূল জানিয়েছেন সবগুলো জাহান্নামে যাবে। কথা বলে না, কোথায় যাবে? আরো ধরে বলেন, সবগুলোই যাবে জাহান্নামে। এই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন তারা কোনদিন প্রতিষ্ঠিত হতে দেবে না। তারা কোনদিন কোন মানুষের উপরে অন্যায় ভাবে মিথ্যা মামলার রেশানলে ফেলে লক্ষ লক্ষ টাকাগুলো হাতিয়ে নিতে দেবে না। কত গায়েবী মামলা এতদিনে হয়েছে টের পাচ্ছেন? গতকালকে রাতের বেলা ছিলাম আমি সেই ঘোড়াঘাট দিনাজপুর। ওখানে মাহফিল শেষ করে এই পর্যন্ত এসেছি জার্নি করে করে, অসুস্থ শরীর নিয়ে। তো ওখানকার যিনি দায়িত্ববান সাংগঠনিক মানুষ, উনি আমার পাশে এসে বসলে আর ফোন দিচ্ছে যে আপনার নামে কি গায়েবী মামলা আছে, তো তাড়াতাড়ি রেডি থাকেন, আসেন, থানাতে আসা লাগবে বা কোথায় যেন যাওয়া লাগবে, ডেট হয়েছে হাজিরা দেওয়া। উনি সবাইকে বলে দিচ্ছে। এরকম হাজারো মামলাগুলো নিয়েছে গাজীপুরবাসী। এই দুনিয়ার ময়দানে কোরআনের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এরকম একটা মিথ্যা মামলাও কেউ কোনোদিন কারো বিরুদ্ধে করতে দেবে না। কারণ সকল পাপের মূল উৎস মা জননী, এর নাম হচ্ছে মিথ্যা। আজ বাংলাদেশে সবচাইতে বেশি এইটাই চলতেছে। এগুলো বলাতে আবার কারো রাগ হয়। আমি যা বলেছি কোরআনের দলিল দিয়ে, কেমন বাপের বেটা এসে এখানে আপনি আয়াত উল্টিয়ে দেখান, আছেন মস্তানি করেন। আপনার মস্তানি আর কয়দিন? আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমার জমিন ভ্রমণ করা দেখ, আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল আমি আল্লাহ একটাকেও ছেড়ে দেই না। কথা বলে না কেন? ফিরআউনকে আমি আল্লাহ সুটকি বানিয়েছি, নমরুদকে লেংরা মশা দিয়ে বিদায় করেছি। আর এই বাংলাদেশে পুরী শয়তান হয়েছিল, একে তো আল্লাহ এই দুনিয়া থেকে আতঙ্কেই বিদায় করেছে। কথা বলে ও বলছে আমি যদি আর কয়েক মিনিট থাকতাম তাহলে আমি মারিয়ে ফেলতো। মারতো মানে তো একটা হার হলেও মানুষ জোগাড় করতো। কি করে না এরা, বলে আমার বন্ধুরা। এই জন্য আপনাকে আমি আহ্বান করে গেলাম, সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি একটা কোরআনের আয়াতের দিকে এসে দলের নিয়ম নীতিটা আপনি গঠন করে নেন। আপনার মুখ দিয়ে যেন বের হয় আন এই মধ্যে সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার, এই পক্ষে এসে আপনি কোরআনের এই আয়াত অনুসারে সুন্দর করে জীবনটা সাজিয়ে নেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এতক্ষণ যাবৎ যা বলেছি আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। এক, দুনিয়ায় অপরাধ যার কাছে করবেন মাপ চাইবেন তার কাছে। অপরাধ যদি ঘরের বউয়ের কাছে হয়, ঘরের বউয়ের কাছে মাপ চাওয়া লাগবে। একথা বলে না কেন? অপরাধ যদি বাবা মায়ের কাছে হয়, মাপ চাওয়া লাগবে বাবা মার কাছে। অপরাধ যদি আপনার রাজনীতিতে গিয়ে কোন মাজলুম মানুষের উপরে হয়, তার বাড়ি খুঁজে গিয়ে মাপ চাওয়া লাগবে। এই বান্দারা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়ত আমি আপনাকে বলেছি, এই দুনিয়ার ময়দানে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, যেহেতু সারা বাংলায় আগামীতে সবার মুখে একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটার পক্ষে দুনিয়া যারা ভূমিকা রাখতে চাচ্ছে, আমি বলতেছি আপনাকে, আপনিও আছেন।
এই যে আয়াত অনুসারে তারা দল গঠন করেছে, এই মাসলুম সংগঠন চায় মাসলুম মানুষের অধিকার আদায় করতে। আপনিও আসেন, শরীক হন। এই অবস্থায় আপনি এই পথে থাকতে গিয়ে যদি মারাও যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষা, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি ওই সমস্ত জালেমদেরকে সতর্ক করছি যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আচরণ করে, এই মাসলুমের সংগঠনকে নিয়ে উল্টাপাল্টা ধারণা করে। এজন্য আয়াত অনুসারে আমি সাবজেক্ট তৈরি করেছি সতর্ক। বলেন তো কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মনে থাকবে তো? এবার আমরা ধারাবাহিক ভাবে ব্যাখ্যায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ওয়ানদিরা আশিরাতাকাল আকরাবিন। আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়। নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখান। এ কথা কার? আরো জোরে বলেন। কেন আল্লাহ এ ব্যাখ্যা দেয় জায়গায় দিলেন? বিশ্ব নবীও তার মেয়েকে ডাক দিয়ে বলেছেন, মা কিয়ামতের দিন আমার পরিচয় দিবা যে আমার মেয়ে তুমি, আমার বাবা আখিরি জামানার পয়গম্বর, হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই চিন্তা ধান্দা টেন্ডেন্সি তুমি মাইনাস করে ফেলো। আমি নবী বলছি তোমাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় দুনিয়ায় যারা ঈমান আনে, আনার পর পরে দুনিয়ায় যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আল্লাহ পাক বলেন এদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে, যার নিচ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে। ও বাংলার বাবা যারা আছেন, নবীজি তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ঈমান আর আমলটাকে মজবুত করা লাগবে, তাহলে তুমি বাঁচতে পারবে। আর আমরা এই জায়গার মধ্যে যারা বাবা আছি, আমাদের মেয়েগুলোকে আমরা যদি এই কায়দায় সতর্ক করতে পারতাম, কোনদিন আমাদের মেয়েগুলো উল্টা পাল্টা কাজ করতো না। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে তোমরা দূরে থাকো। বিশ্ব নবী যদি তার মেয়েকে বলতে পারে, আপনি কেন পারবেন না? আপনি তো তার উম্মত। এক কথা বলেন কেন? আপনি তো তার উম্মত। রাসূল যদি তার মেয়েকে এই উপদেশ দিতে পারে, রাসূল যদি তার ফুফুকে উপদেশ দিতে পারে, তা আপনি কেন পারবেন না? আল্লাহর আয়াত তো কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচা যেমন ফরজ, অধীনস্থ আহাল বরাত যারা আছে এদেরকেও বাঁচানো লাগবে, এটা আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। বাংলাদেশে তো আমরা দায়িত্ব নেওয়ার জন্য একাধারে চেষ্টা চালাম, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা ব্যর্থ। কথা বল না কেন? সে চাকরির দিক দিয়ে হয় হোক, সে বিয়ে শাদীর দিক দিয়ে হয় হোক, কথা বলে না কেন? মেয়েকে ডাক দিয়ে বলছে, কোনো চিন্তা নেই তোমার, তোমার দায়িত্ব আমার উপরে। সে বিয়ের 6 মাস পরে যখন অভাব এসে ধরছি, ওর ভালোবাসা ভাঙ্গা বেড়া দিয়ে পালিয়ে গেছে। কথা বলে এসে মেরে ফেলছে, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে গিয়ে একাধারে
পুঁতে পুঁতে রাখছে লাশটাকে। আরে ভাই, আপনি দায়িত্ববান, দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য দায়িত্ব নেওয়া বড় কথা না, দায়িত্ব পালনটাই হচ্ছে বড় বিষয়। এই জন্য বলছি আমি আপনাকে বন্ধু, বিশ্ব নবী তার মেয়েকে যেদিন আলীর হাতে উঠিয়ে দিছিলেন, ডাক দিয়ে বলেছিলেন, মা, এই যে আলী তোমার স্বামী, তোমার কোনো কথায়, কোনো আচরণে, কোনো ভাবে যেন কষ্ট না পায়। আর যদি বাংলার সব বাবার এই কথাগুলো বলতেন, এই যে মা, তোমার স্বামী তোমার কোনো আচরণে, কোনো ভাবে যেন কষ্ট না পায়। কারণ আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার অর্ডার, অনুমতি জায়েজ থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। একথা বলে না কেন? কেন করবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। কথা বলে, কোন নারী নেতৃত্ব দুনিয়ায় চলবে না। ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। একটা পরিবারে যদি হয় চক্রান্ত একটা মেয়ের, একটা সমাজে যদি হয়, একটা রাষ্ট্রে যদি হয়, একটা দেশ চালানোর ক্ষেত্রে যদি একটা মেয়ের চক্রান্ত চলে একাধারে, ও বাংলার মুসলমান, আপনি তাকাবেন ওই পরিবারটা জাহান্নামের কারখানা হয়ে যায়। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, মা ছেলের মাঝে দ্বন্দ্ব, নিজের রক্তীয় বোনটার সঙ্গে পর্যন্ত কথা বলছে না। একটা পরিবারে একটা মেয়ে মানুষ যদি দায়িত্ব পালন করার কারণে একটা পরিবারের এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, তো এই দেশ চালানোর ক্ষেত্রে মেয়ে লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, এই দেশে তো দাও দাও করে আগুন জ্বলবে। এটাই তো দেখলাম এতদিন, ছাত্ররা অধিকার চাচ্ছে, কোন বৈষম্য রাখবে না তারা। আর ইনি গণভবন থেকে সুন্দর করে বয়ান দিচ্ছেন একাধারে যে রাজাকারের ছেলেরা চাকরি পাবে না, মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেরা চাকরি পাবে। দেখছেই তো দেশে আগুন জ্বলছে, রাত 12টা, 1টা, 2টা, 3টা, একাধারে সব জায়গার মধ্যে একটাই স্লোগান, তুমি কে আমি কে, বলে রাজাকার রাজাকার। এই কথা বলে, দেশে একটা আগুন জ্বলছে, এটা মিডিয়াতে দেখাচ্ছে, বহির বিশ্ব পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আর ইনি এই আগুন না নিভিয়ে ওই জায়গার মধ্যে আরো কেরোসিন ঢালছে। এতে হিতে বিপরীত হয়ে এমন জ্বলা চলেছে, বলছে আর কোনো কিছু চাই না, এ শয়তান যেন দেশে থাকতে না পারে। শেষে তাই হয়েছে। আমেরিকার দিকে তাকান, এতবার নির্বাচন হয়, একবারও তারা জায়গার মধ্যে হিলারিকে পাস করতে দেয় না। কারণ কি বলেন তো? কারণ ওরা আমাদের চাইতে বেশি কোরআন নিয়ে গবেষণা করে, আমরা কোরআন না পড়লেও ওরা কোরআন নিয়ে থিসিস করে। ওরা ভালো করে জানে মেয়েদের ষড়যন্ত্রের ফাঁক যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। এই জন্য ওরা কোনোভাবে জায়গার মধ্যে দায়িত্ব পালন করতে দেয় না। আর আমাদের দেশে চেয়ারে বসান মারামারি চলছে। এই জন্য আগামীতে যারা নেতৃত্ব দেবে, আমরা অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নেব, কোন মেয়ে লোককে চেয়ারে না বসিয়ে পুরুষকে বসাবো। এই কথা বলে আমার মায়েরা যদি এসে থাকেন, আমি বলছি কোরআনের আয়াত অনুসারে, এটা ডাক্তার ইউনূস সাহেব, ইনি তো মানুষদের রায় অনুসারে প্রেসিডেন্ট। বাংলার সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ঘোষণা দিয়ে দেয় যে আগামীকাল থেকে এটা 100% কার্যকর, এ রায় পাওয়ার পরেও কেউ যদি রায়টা অমান্য করে, অস্বীকার করে, গাজীপুরবাসী ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলে না কেন? উনি তো মানুষদের নির্বাচিত প্রেসিডেন্ট, আর আপনার ঘরে যে স্বামী, এটা আপনার জন্য প্রেসিডেন্ট। আল্লাহর কোরআনের আয়াত অনুসারে দাম কোনটার বেশি, কোরআনের না মানুষের? আরো জোরে বলে। কোরআনে যা কথা সবগুলো আমার আল্লাহর কথা,
ধারাবাহিক ভাবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য আমরা আগামীতে কোন এই দেশের মধ্যে কোন মেয়েকে চেয়ারে বসতে দেব না। নেতৃত্বে যারা আসবে অবশ্যই অবশ্যই যেন পুরুষ হয়। এই কথা বলে, এই যে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল সার্জন যেগুলো আছে বিভিন্ন জায়গাগুলোতে, আগুন লাগলেই যারা রাত 12টা 1টা 2টা 3টা যে অবস্থায় থাকুক না কেন দৌড়িয়ে যায়। আপনি কি কোনো কালেও দেখেছেন এই ফায়ার সার্ভিসে কোন মেয়েকে নিয়োগ দিতে? চাকরির ক্ষেত্রে ওই জায়গায় নিয়োগ প্রকাশ করতে কোনোভাবেই আপনি দেখেন না। একাধারে কেন দেয় না জানেন? কারণ এই মেয়েরা টুক করে আগুন জ্বালাতে পারে, ও ছাতার নেভাতে পারে না। তাম দেশের মধ্যে আগুন জ্বালিয়েছে, নেভাতে পেরেছিল। যেই পালিয়ে গিয়েছে অন্যায় নেমে গিয়েছে। কথা বলে, আবার নতুন করে কেউ যদি আগুন জ্বালাতে চায় ও পালাবে, থাকতে পারবে না। আমার বন্ধুরা, বিশ্বনবী আমার তার মেয়েকে যে উপদেশগুলো দিচ্ছে যে স্বামীটা সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ তোমার কাছে, স্বামীর মতো আপন দুনিয়ায় আর কেউ হয় না। আর যদি আমরা বাবা হিসাবে আমাদের পরিবারগুলোতে এই দায়িত্বগুলো পালন করতে পারতাম, আমাদের মেয়েগুলো কোনদিন তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতে পারত না। ফাতেমাতুজ জোহরা জীবনী পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি। আলীর সঙ্গে কথা কাটাকাটি করে রসুলের কাছে এসেছে ফাতেমাতুজ জোহরা। রসুল ওনার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না, অথচ রসুল জানিয়েছেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল। এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু ওই দিন মুখ উঁচু করে তাকাচ্ছে না। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলছে, বাবা অন্যদিন আসলে তুমি কথা বলো, অথচ আমি আজকে এসেছি তুমি কিছুই বলো না। ডাক দিয়ে বলে, মা আমি বুঝতে পেরেছি তুমি আলীর সঙ্গে কথা কাটাকাটি করে চলে এসেছো। আমি বলছি তাড়াতাড়ি করে আলীর কাছে গিয়ে মাপ চাও। এক কথা বলেন, আলী যতক্ষণ না মাপ করবে ততক্ষণ আল্লাহ মাপ করবে না। আর এই অবস্থায় যদি মারা যাও তাহলে কিন্তু তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার মেয়ের পরিচয় দিয়েও লাভ হবে না। ফাতেমাতুজ জোহরা এই জীবনী থেকে রাসূল তামাম দুনিয়ার মানুষদেরকে কি শিক্ষা দিতে চাইলেন এবং কি শিক্ষা দিয়ে গেলেন। এই দুনিয়ায় সাংসারিক জীবনে মেয়েরা এরকম ঝগড়া করে যদি বাবার বাড়ি আসে জামাইয়ের নামে নালিশ নিয়ে, পৃথিবীর সব বাবার উচিত ওই মেয়েকে আবার জামাইয়ের কাছে ফিরিয়ে দেওয়া। এক কথা বলেন, কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা। মেয়ে যদি রাগ করে বাবার বাড়ি আসে, বাবার মেয়েকে আদর ভালোবাসা দিয়ে ডাক দিয়ে বলে, মা তোর এত ভাই আর আমি বাপটা জিন্দা বেঁচে থাকতে ও তোর গায়ে হাত উঠিয়েছে, ওর এত বড় সাহস, ও আসুক খালি আজকে বাজারে, ওর টেংরি ভেঙে দেবো। এক কথা বলেন, ভাই বলছে ওকে পাইলেই হয়, যেখানে পাবো ওই জায়গায় পিটাবো। এই বাংলাদেশে রাসূল আপনাকে এই আদর্শ শিক্ষা দিয়ে যায় নাই। রাসূল যেমন তার মেয়েকে আলীর কাছে যাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য তাগিদ দিয়েছি, আপনার মেয়েটা বাড়ি আসার পরে আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার মেয়ে সংসার কোনোদিন ভাঙবে না। আর আপনি যদি এই জায়গায় উল্টা পাল্টা বলেন যে মা তুই এই জায়গায় থাক, ও এসে আমার পা ধরবে, না ধরা পর্যন্ত আমি তোরে যেতে দেব না। এখন ছেলে মানুষের কান অব্দি কথা চলে গিয়েছে, ও বলছি এরকম বউ একটা গেলি 10টা আসবে, দরকার নেই আমার এই বউয়ের। শেষে দেখেন সোনার সংসারটা বিনা কারণে আপনি শেষ করে ফেলেন, শেষে ডিভোর্স হয়ে যায়। এক কথা বললেন, হিসাব অনুসারে মেলান বন্ধু আমার, শেষে একটা সংসার শেষ হয়ে যায়, ভেঙে যায়। বাবার বাড়িতে আপনি আর কয়দিন থাকবেন? হাইজোর 6 মাস 1 বছর থেকে দেখেন, আপনার এতদিন স্বামীর বাড়িটা যদি জাহান্নাম মনে হয়, বাবার বাড়িটা এর চাইতেই বড় জাহান্নাম মনে হবে।
স্বামী ব্যতীত আপনার আপন কেউ নাই। এজন্য রাসূল তার মেয়েকে এইটা শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদের সবার দায়িত্ব এটাই, আমাদের মেয়েগুলোকে এইভাবে দুনিয়ার ময়দানে শিক্ষা দেওয়া, সতর্ক করা। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। আবু লাহাব এসে হাজির। রাসূল ডাক দিয়ে বলছেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি অ্যাটাক আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? ওই জায়গায় উপস্থিত যত জনতা সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, আমরা আপনার কথাটা 100% বিশ্বাস করি। বিশ্ব নবীর কথা শোনার পরে রাসূল ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী। শোনার পরে সঙ্গে সঙ্গে ওই সময় আবু লাহাব রাসূলের প্রতি অভিশাপ দিয়েছে, লানত দিয়েছে। আল্লাহ বরদাস্ত করেন নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।